তো আমরা আগে কথা বলছি আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে। কি নিয়ে? আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে। এগুলো হচ্ছে কি বলতো মার্কেট, যেখানে ফ্রিল্যান্সাররা কাজ পেয়ে থাকে অনলাইনে। আচ্ছা, আমাদের পৃথিবীতে কি পরিমাণ মার্কেটপ্লেস আছে? অনেক, 140 প্লাস বেস্ট ফ্রিল্যান্স জব ওয়েবসাইট। প্লাস মানে আরও অনেক আছে, ঠিক আছে? এর মধ্যে কি আছে? পিপল পার আওয়ার, জবল, আপওয়ার্ক, দ্য মিউজ, ফ্লেক্স জব, ওয়ার্কিং নোম্যাডস, সলিড গিগস, অনেক আছে অনেক। এবং কোন দেশে কোথায় সবচেয়ে বেশি পপুলার এটা একটা পার্সেন্টেজ তারা দেখাইছে। ইন্ডিয়া, রাশিয়া, ইউএস অনেক দেখাইছে। এরকম অনেকগুলো আছে। দেখো, এই দেখো 140 প্লাস মার্কেট প্লেস অলরেডি আছে। এই দেখো টপটাল, একটা টপটাল, টুইন, রিমোটিভ, অথেন্টিক জব, লিঙ্কডইন প্রোফাইন্ডার, অনেক আছে। দেখো অ্যাঞ্জেল লিস্ট, হিউজ পরিমাণ। তার মধ্যে কি আর যাবো না, কারণ আমি জানি অনেক আছে মার্কেট প্লেস। সবচেয়ে পপুলারগুলো হলো আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ যেগুলো বলি আমরা, আরও আছে অনেকগুলো। এগুলো সবচেয়ে বেস্ট। চলো আমরা চলে যাই এখন freelancer.com। এটা আরেকটা পপুলার মার্কেট প্লেস। এখানে আবার ওই গিগ টিক করা যায়। এটা হচ্ছে আপওয়ার্কের মতো, কাজ খুঁজতে হয়, কাজ খুঁজতে হয়। বায়াররা কাজ দিয়ে দেয়, পোস্ট করে, জব পোস্ট করে। তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে অ্যাপ্লাই করবে যে আমি আপনার কাজটা পারবো, আমাকে দেন, আমাকে দেন। আপওয়ার্ক একই, যারা বায়াররা জব পোস্ট করবে যে আমার কাছে একটা কাজ আছে, কে করতে ইচ্ছুক, এটা একটা কথা থাকবে যে আমার কাছে অ্যাকচুয়ালি কিছু কাজ আছে, আমি $200 পে করবো, $150 পে করবো। তোমার মধ্যে ছেলেরা 23 জন আসছো, এ বলবে $10, ও $20, ও বলবে $150, ঠিক আছে? আর ও আগে কাছে 5টা কাজ পাইছে, ও একটাও পায় না, ও একদম মানে সুলভ মূল্য দিচ্ছে $10। ও বলছে না আমি $150 করবো। কাজটা কাকে দিবে? ও কাজ কিন্তু আগে পাইছে 5টা, ও একটাও পায় না, ফ্রেশ, কাকে দিবে? আরিফ কে দিবে? $150 হলো ট্রাস্টেড, ও আমার কাজ করে দিবে। ওর কোনো বিশ্বাস নেই, ও তো কাজে পায় না এখন পর্যন্ত, ঠিক আছে? ওকে, সস্তা 3 অবস্থা। ওই কাজ পাইতো 2-1টা, তার মানে কিছু কাজ করছে তো $10 হলো দিয়ে দিত, ঠিক আছে? এবার ট্রাস্ট লাগবে। ওকে, তো প্রথম কাজ পেলে একটু কষ্ট হবে, কেউ সহজে পেয়ে, কেউ কষ্ট হবে, কেউ 1 দিন লাগবে, কারো 1 মাস, কারো 1 বছর লেগে যাবে। ওকে, সবাই যে কাজ পাবে এমনটা আসলে না, কারো 1 মাস পাবেই, হয়ে থাকলে কী হবে? পাবে সে 1 মাস, 1 দিন, 1 ঘন্টা পর হলেও সে কাজটা পাবে, কারণ সে রেগুলার কাজ পাবে কিন্তু নিতে পারবে না, কারণ তার কমিউনিকেশন স্কিলটা খারাপ। সে রেগুলার কথা বলতে হবে 10 জনের সাথে, 20 জনের সাথে। সে বিকাল আসে, একজন কথা বললো, শেষ, চলে গেল, সে কাজ পাবে? সে রেগুলার 20 জন ট্রাই করুক, একদিন তো দেওয়া দিবে। রেগুলার 20 জন আমার লাগবে, 20 জন, 20 জন 30 জন কি কন্ট্যাক্ট করো, একজন তো কাজ দিবে তোমাকে, দিবে না? ওকে, কিন্তু তুমি যে একজনকে তুমি মেসেজ দিলা, 2 জনকে দিলা, সে তোমার ব্যাক নাও দিতে পারে, ওইভাবে আশা করা যাবে না, ট্রাই করে যেতে হবে। এবার দেখো আমাদের আরেকটা পপুলার মার্কেট freelancer.com। এখানে সকল দিয়ে তোমার কী করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, আর হচ্ছে কি পিপল পার আওয়ার। একটা ইউনিক অ্যাকাউন্ট, তুমি যে বারবার খুলবে না, বারবার তুমি খুলতে পারবা না। এক কম্পিউটার কয়বার তুমি এটা লগ আউট করো, 8টা ঢুকবে না, 2 দিয়ে ওয়েট করো, ওয়ার্নিং দিয়ে, দুটাই শেষ, অ্যাকাউন্ট শেষ। তুমি যখন এখানে অ্যাকাউন্ট খুলবা, ওদের কাছে তোমার এখানকার আইপি, ইন্টারনেট প্রোটোকল, একটা কোড, ইউনিক কোড, এটা চেঞ্জ হয় না, ওদের কোথাও জমা হয়ে যাবে, ওদের ডাটাবেসে জমা হয়ে যাবে। ওরা ডাটাবেস বারবার দেখবে যে এই ডাটাবেস বা এই আইপিটা 2টা অ্যাকাউন্ট ইউজ করতেছে, সাথে রেড মার্ক দেখা দিবে, বন্ধ, সাথে বন্ধ করে দিবে। বাট এমন হতে পারে ওরা বলতেছে তোমার ভাই বোন 2 জন, ও গ্রাফিক নিয়ে কাজ করো, তুমি ডাটা নিয়ে, তো তোমাদের কম্পিউটার একটা, তুমি কাজ করো, তোমরা ওই মার্কেট প্লেসকে বলে দিও যে আমরা ভাই বোন 2 জন, ও এই জিনিসটা ইউজ করে, আমি এটা ইউজ করি, ঠিক আছে? আমাদের তো এখন উপায় নাই, আমরা কাজ পেলে, টাকা পেলে তোমার একটা কিনে নিবো, আপাতত আমরা একটা কম্পিউটার অ্যাকাউন্ট ইউজ করি, এটা আগে থেকে জানা দিতে হবে ওদেরকে। তাহলে ওরা বন্ধ করার আগে হলো কি যাচাই করবে, রিভিউ করবে, কেন তাদেরকে বন্ধ করে দিচ্ছি, হুট করে বন্ধ করে দিবে না, তারা দেখবে তুমি কি অনৈতিক কাজ করতেছো না বৈধ কাজ করতেছো। তুমি কর্মী, এমপ্লয়ি হলো 1 জন, তুমি এত কাজ কেন করবা? এতদিন টুকরা, তুমি 1 জন 1 জায়গায় কাজ করবা, ঠিক আছে? 2বার অ্যাকাউন্ট খুলতে পারবা না। যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আবার খুলতে কী হতে হবে? রিসেট দিতে হবে, উইন্ডোজ আবার দিতে হবে কয়েকদিনের জন্য। হ্যাঁ, তখন আইপি চেঞ্জ হয়ে যাবে, আইপি চেঞ্জ হয়ে
যাবে উইন্ডোজ মানে ফুল ফ্রেশ করতে হবে, ঠিক আছে? তখন একবার আইপিটা আবার চেঞ্জ হবে উইন্ডোজ দিলে, ঠিক আছে? ওকে, বাট ওরা জানবে তোমার এই কম্পিউটার কয়টা এখন খোলা হচ্ছে, ঠিক আছে? এখানে ইউনিটটা কোড আছে, কখন চেঞ্জ হয় না, এসিএল কোড আছে, এটা সিরিয়াল কোড, সিরিয়ালে এত সব একদম এটা সবাই ইনফরমেশন চলে যাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে, সব চলে যাবে। এবার যখন তুমি আর্ন করবা শুরু হবে, তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, পায়োনিয়া বা পেওনিয়া যেটা বলি আমরা, তিনটা ওয়ে আছে বর্তমানে। সবচেয়ে ট্রাস্টেড হলো পেপাল, যেটা আমাদের এখানে খুলতে দেয় না, অনেকে খুলে বাইরের কান্ট্রির রেফারেন্স দিয়ে খুলে, এটা আমার লং প্রসেস, বাইরের কান্ট্রি আমেরিকা যদি কেউ থাকে। আর হচ্ছে পায়োনিয়ার খোলা যায়, ওকে। আর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, ওখানে আমাদের সুইফট কোড লাগবে। তুমি অনলাইনে গিয়ে সার্চ করো ব্যাঙ্ক ট্রান্সফার, যে আমি ইসলাম ব্যাঙ্ক থেকে তুলবো, তো ইসলাম ব্যাঙ্ক থেকে তুলবো, ব্যাঙ্ক ট্রান্সফারটা অপশন থাকবে, ওখানে যাবো, ওখানে ক্লিক করবা, বলবে যে কোন কোন কান্ট্রি থেকে সুইফট কোড দেন। এসব ইউনিক কোড, প্রত্যেক শাখাতে ইউনিক কোড থাকে, সুইফট কোড বলা হয়। তুমি গুগলে সার্চ করবা যে ফেনী ব্রাঞ্চ, সদর ব্রাঞ্চ, সুইফট কোড, কোড চলে আসবে। ওই কোড দিলে আর তোমার নাম দিলে সব ইউনিট চলে আসবে, শেষ আর লাগবে না। তাহলে ফি কাটবে, ব্যাঙ্কও কাটবে, মার্কেটপ্লেসে ফি কাটবে, পাইনিও কাটলো, পাইনিও সেম, ফাইবার তো কাটবে। এবার তোমার পাইনিও কাটবে, পেপাল হলে পেপাল কাটবে, ঠিক আছে? এগুলো কি টাকা তোলার মাধ্যম, উইথড্র করার মাধ্যম, ঠিক আছে? আচ্ছা, চলো ওদিকে আমরা একটু পাওয়া যাবো, তারপর একটু জাস্ট আইডি দিলাম, আমরা এখানে কি করতে পারি, অ্যাকাউন্ট খুলতে পারি। চলো আমরা দেখি এখানে এখানে কে কে আছে দেখো, এই ইউজ, এটা কারা কারা ইউজ করে, অ্যামাজন, ফেসবুক, তারপর ডিলোইট, নাসা, আইবিএম, এয়ারবাস, টেলেস্ট্রা, ফুজিৎসু, গুগল, কাকে ইউজ করে? freelancer.com-কে, ঠিক আছে? অ্যাজ ইউজ বাই, দেখছো কত বড়, আর নাসা ইউজ দেখে, নাসা, ওকে, তারা ইউজ করতেছে, ওকে। এখানে কি কাজ পাওয়া যায়, এখানে মেক ইট রিয়াল উইথ ফ্রিল্যান্সার, কত যে কাজ করে আছে। এখানে যাও, গেট ওয়ার্ক ডান ইন ওভার 800 ডিফারেন্ট ক্যাটাগরি, ওয়েব ডিজাইনের কাজ থেকে মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইফোন অ্যাপ, সফটওয়্যার আর্কিটেকচার, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, পাবলিক রিলেশন, তারপর লজিস্টিক্স, তারপর হচ্ছে প্রুফ রিডিং, তারপর হচ্ছে ট্রান্সলেশন, রিসার্চ, অনেক, এই যে এক্সেল নিয়ে কাজ আছে, কন্টেন্ট আছে, এই যে ওয়েব স্ক্রাপিং, ওয়েব নিয়ে অনেক কাজ, আর্টিকেল রাইটিং, ওয়ার্ড দিয়ে আর্টিকেল রাইটিং, HTML, CSS, HTML5, জাভাস্ক্রিপ্ট, সব ওয়েব, সবগুলো হচ্ছে কি ওয়েব, পাইথন ওয়েব, ওয়ার্ডপ্রেস ওয়েব, ওয়েবসাইট ওয়েব। তারপর এখানে কি আছে, কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে ওয়ার্ডের, এটা হচ্ছে কিসের, ওয়ার্ড, এক্সেল ওয়ার্ড, MySQL ওয়ার্ড, অ্যাকাউন্টিং ওয়ার্ড, ব্যানার ডিজাইন, গ্রাফিক্সে, গ্রাফিক্স, PHP সফটওয়্যার, এগুলো সব ওয়েবের, ফটোশপ, গ্রাফিক্স, টেকনিক্যাল রাইটিং, এটা আর্টিকেলই, ব্লগিং, এটা আর্টিকেল রাইটিং, তারপর মানে ওয়ার্ড দিয়ে কাজ করি, ডাটা এন্ট্রি, এক্সেল, সি অল, মানে আরও আছে অনেকগুলো ক্যাটাগরি করে দেওয়া। ওয়ার্ডের কাজ একদিকে, এক্সেল কাজ আরেকদিকে, পাওয়ার পয়েন্ট কাজ আরেক দিকে। এই দেখো টপগুলো। এখন আমি এখানে সার্চ করি, সার্চ এখন দেখি তো পোস্টের প্রজেক্ট, আর এখানে জব যাই, সার্চ করে জব, আচ্ছা ব্রাউজ জবে যাই, এই দেখো চলে আসছে ব্রাউজ জব, অনলাইন জব, সার্চ কিওয়ার্ড, বলো কি জন্য, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি কোনো কাজ আছে বর্তমানে, দেখো তো বর্তমানে কোনো কাজ আছে পেন্ডিং হয়ে, দেখো অলরেডি 6 দিন আগে একটা কাজ জমে আছে, এখন কেউ করে নেই, 0 বিট, কেউ অ্যাপ্লাই করে না কাজের জন্য, অ্যাপ্লাই কর, ডাটা এন্ট্রি রিসার্চ করতে হবে, রিসার্চ করে খুঁজে ডাটা এন্ট্রি করতে হবে। উই আর ইন্টারেস্টেড ইন স্পিকিং উইথ ইউ ইফ ইউ আর অ্যাট ইজ ইউজিং গুগল ডক্স ইউজ করে, অর শিটস, হয় গুগল ডক্স ইউজ করো, না হলে শিট ইউজ করো, ঠিক আছে? Enthusiastic about researching new companies for us and capable of collaborating closely with a remote team for at least 3 months, 6 মাসের জন্য, ঠিক আছে? 6 hour day, তার মানে এখানে একটা ফিক্সড জব, 6 মাসের তোমার কাজে নিবে, 6 hour করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে কি কোলাবোরেটিং করে কোম্পানির কিছু কি ডাটা রিসার্চ করে দিতে হবে, কত 247 থেকে 740 জনের ফিক্সড জব 6 মাসের জন্য, ঠিক আছে? 3 মাস 6 hour, 6 ঘন্টার জন্য। এবার তোমাকে এই ডলার ভিতরে তোমাকে হায়ার করবে, 6 ঘন্টা তো সময় দিতে হবে প্রতি, ঠিক আছে? এখানে কেউ বিট করে নাই, কাজ জমে আছে একটা, এই যে কাজ যখন করে আছে না কাজ, এবার সঠিক এমপ্লয়ি কে নেবে, কাজ জমে আছে এখানে। ডাটা এন্ট্রি প্রফেশনাল নিডেড ফর মাই
145 পেজেস ডকুমেন্টস, ওর কাছে 145 পৃষ্ঠার ডকুমেন্ট আছে, সেটাই টাটা এন্ট্রি করতে হবে। $440, 3জন অলরেডি জব বিট করে ফেলছে, এখন কাউকে কাজ দেয় নাই, 3জন অ্যাপ্লাই করছে, কাজ এখন দেয়, কাজ দিলে এখানে থাকতো না এটা, ঠিক আছে। এই কাজ জমি আছে, ডাটা এন্ট্রি কাজ নয়, কেউ বলছে অনেক। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টিকেল রাইট, আর্টিকেল একটা হবে, দেখো, আই উড নিড অ্যান আর্টিকেল রিটেন অন মাই উইথ হেল্প হ্যাভিং ইন পাবলিশ ইন নোবেল। একটা উপন্যাস তৈরি করতে কিন্তু সাহায্য করতে হবে, ঠিক আছে। 6 দিন আগে কাজটা জমে আছে, $458, 100 করে মারা কত হবে, প্রায় 46,000, 47,000, 50,000 হবে যদি 100 ধরি, ঠিক আছে। 10 জনের বিট করছে, কারোর কাজ দেয় নাই এখনো, সেরও লোক চাচ্ছে, এবার সবার দিয়ে এবার কী করবে, ইন্টারভিউ নিয়ে কাজ দিয়ে দিবে, ঠিক আছে। এমন এই নোবেলে আরও কাজ দিবে, ও আরও লোক, এই আমি তো এই লোকের কাছে কাজ করছি, খুব ভালো, তুমি করে কাজ দাও, এবার রেফারেন্সে কাজ হবে, তুমি পাগল হয়ে যাবে, কাজ দিয়ে দিতে আমি করবো, তখন কি তোমার $10 কাজ হবে না, $100 হবে, তোমার বাগেন ফুটেন, তখন তোমার দাম বেড়ে যাবে। এখন তোমার দাম না, নিউ ফ্রেশ, ভাই কাজ দেন, ভাই কাজ দেন, ও ভাই কাজ দেন, ভাই একদম কম মূল্য করে দিন, ভাই $10 না $5 করে দিন, ভাই কাজ দেন, ঠিক আছে। যখন পেয়ে যাবা ওই সেম কাজ, ভাই আমার তো এখন কাজ আছে, আর কত, এই দিব 10, আর 10 ভাই হবে না, 100 দিন। কী বলো তোমার অ্যাডভাইস, ভাই আমার এখন খুব ব্যস্ততা, 100 হলে করান, আমি সময় দিব, ভালো অব্দি করার মানে করাবো, চলবো। আচ্ছা, তুমি কাজ পেয়ে এখন টপ উঠে গেছো, কিছু করার নাই, দিতেই হবে। ও কাজ না কী হবে, আরও তো কাজ আছে, আরও বাইরে আছে না, এই কাজ আছে। ফর এসইও সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, তারপর হচ্ছে ধরো আই উড নিড অ্যান আর্টিকেল রিটেন অন মাই হেল্প, এটা নোবেলের জন্য $18 প্রতি ঘন্টার জন্য, বর্তমানে যত ঘন্টা লাগে, এটা আসলে চমৎকার, কত অনেক টাইম লাগবে আসলে, ঠিক আছে। এই যে প্রতি ঘন্টা $18, ঠিক আছে। এবার তুমি 400 ঘন্টা 500 ঘন্টা যতক্ষণ, রেগুলার 6 ঘন্টা করো, নোবেল লেখা তো আর টাপ ব্যাপার না, একদিন তো হবে না, উপন্যাস লেখা, দেখো 11 জন জব বিট করে আসছে, তার মানে কাজ অ্যাভেলেবেল আছে। এখানে কাজগুলো সাবমিট করলে এই জবটা এখানে থাকবে না। এরপর হচ্ছে আমাদের কি প্রেজেন্টেশন, দেখি আছে পাওয়ার পয়েন্ট, এখানে প্রেজেন্টেশন। এ দেখো, আই নিড হেল্প ইন ক্রিপ্টোগ্রাফি টাস্ক, ওকে, এটা একটা জব দিয়ে দিবে, যেটা প্রেজেন্টেশন বানাতে হবে। দেখো, ওরাল প্রেজেন্টেশন ম্যাক্সিমাম, ক্রিপ্টোগ্রাফি, উনি তো টিচার হতে পারে, ট্রেনার হতে পারে, যে কোনো কাজ, উনি তোমাকে ডকুমেন্ট দিয়ে দিবে, তুমি কি বানাইতে হবে, প্রেজেন্টেশন বানাইতে হবে। 5 মিনিট সিঙ্গেল স্লাইড, 5 মিনিটে হতে হবে, প্রত্যেকটা সিঙ্গেল স্লাইড হতে হবে। $460 অ্যাভারেজ বিট, $60, 3জনে অ্যাপ্লাই করছে। আর আছে আই নিড টু কিপ ইউর টাস্ক, ওরাল প্রেজেন্টেশন ম্যাক্সিমাম 5, এখানেও $145, একজন বিট করছে, ওকে। অ্যাপ এক্সপ্লেনার ভিডিও প্রেজেন্টেশন, ওর অ্যাপস আছে, ঠিক আছে, ওটাকে এক্সপ্লেন করতে তোমাকে কী করতে হবে, এটা প্রেজেন্টেশন বানিয়ে দিতে হবে, ভিডিও বানিয়ে দিতে হবে, $250, লোগো ডিজাইন, গ্রাফিক্সের, ওকে। আমাদের মোটামুটি এটা নিয়েও কাজ অলরেডি আছে, ওকে। ধরো পাওয়ার পয়েন্ট দিয়ে, পাওয়ার পয়েন্ট আসবে, এই দেখ, পাওয়ার পয়েন্ট মডিফিকেশন, a PowerPoint in PDF is available, needs to be written and graphic and charts to be modified, 25 slide, 25 slide, ঘন্টা কত করে, $21। এই কাজ পেয়ে 29 জন অলরেডি বিট করে দিচ্ছে, ঠিক আছে। রিডিজাইন, আবার পুনঃ ডিজাইন করতে হবে মাই পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট, ওকে। এ হলো আমাদের কি freelancer.com। আবার অ্যাক্সিস নিয়ে কোনো কাজ দেখো তো, ডাটাবেস নিয়ে কাজ আছে, এটা হচ্ছে আমাদের, এটাও অ্যাক্সিস মাইসিকিউল নিয়ে, এমএস অ্যাক্সিস নিয়ে কাজ তো এখানে মনে হয় নাই, আছে কি দেখি, মাইক্রোসফট অ্যাজিওর, এই দেখো আছে। বায়োমেট্রিক ডাটাবেস ইউজিং এক্সেল, তুমি হয় এক্সেল ইউজ করো, নন ম্যাক্স অ্যাক্সিস, $1,525, 8 জন বিট করে ফেলছে। কজন? 8 জন বিট, মানে কাজন অ্যাপ্লাই। এই লোক কী করবে, এই সবার থেকে যারা বাছাই করে নিবে, বাছাই করে নিয়ে কন্ট্যাক্ট করবে। $1 তো সহজে দিবে না, কত, $15 করে না, প্লাস না তুমি আসলে তোমার দিয়ে দিবে, ফ্রেশ হলে দিবে না, ফ্রেশে তোমাকে কম মূল্যে এগুলো সহজ কাজ বুঝতে হবে। কারণ তোমার প্রথমে কী দরকার, যে কোনো মার্কেটপ্লেসের নামও আগে আমার রিভিউ দরকার,
কি দরকার? টাকা তাই হোক, ফার্স্ট রিভিউ দিক, দুইটা রিভিউ দিক, তাও তোমার কি হয়ে গেছে, লাভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, এই হলো আমাদের freelancer.com। আমি এখন